1, ignition, and liftoff. For three nations, a new chapter in space takes flight. Since yesterday, I've been told that I've been sleeping a lot, which is a good sign. So I think that's a great sign. I'm getting used to this quite well, enjoying the views, enjoying the entire experience, learning like a baby, learning the new steps, learning how to walk, learning how to control yourself, everything, learning how to eat, I think. So it's a new environment, new challenge, and I'm really enjoying this experience with my fellow astronauts here. And it's good to make mistakes, but it's better to see somebody else do that too. So মহাকাশে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আকাশে উড়ান তার আবেগ। ভারতীয় বায়ুসেনার ফ্লাইং অফিসার হিসেবে 2000 ঘন্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। যুদ্ধবিমান সুখোই, মিগ-21, মিগ-29, জাগুয়ার, M30, ডর্নিয়ার 228 উড়িয়েছেন তিনি। এবার মিশন এক্সিউম 4-এ পাইলটের ভূমিকায়। মহাশূন্য থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন শুভাংশু। চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। অ্যাপোলো 11 লুনার মডিউল ইগল টাচডাউন অর্থাৎ চাঁদে নামবে। আর্মস্ট্রং দেখেন যানটি বিপজ্জনক দিকে যাচ্ছে। এদিকে জ্বালানি তলানিতে, হাতে মাত্র 20 সেকেন্ড। দ্রুত ম্যানুয়াল নিয়ন্ত্রণে যানটিকে নিরাপদে অবতরণ করান। কাজে লাগান রানওয়েতে অবতরণের অভিজ্ঞতা। মানুষ প্রথম মহাকাশ জয় করে 1961 সালে। প্রথম মহাকাশচারী রাশিয়ান ফাইটার পাইলট ইউরি গ্যাগারিন। দুবার মহাকাশে গিয়ে মোট 608 দিন কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। তিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর পাইলট। আমেরিকান নভশ্চর কল্পনা চাওলা ছিলেন পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার, সঙ্গে প্রশিক্ষিত অসামরিক পাইলট। 41 বছর আগে ভারত থেকে প্রথমবার মহাকাশে যান উইং কমান্ডার রাকেশ শর্মা। এবার ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। প্রত্যেকেই প্রশিক্ষিত পাইলট। কেন পাইলটেরাই নভশ্চর হওয়ার দৌড়ে এগিয়ে? উচ্চ চাপের পরিস্থিতিতে প্রশিক্ষণ, জটিল যন্ত্রপাতি ব্যবহারের অভিজ্ঞতা, নতুন সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, মহাকাশের চ্যালেঞ্জিং পরিবেশে জরুরি অবস্থা মোকাবিলা, বিমানের আচরণ বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া, পাইলটদের কঠোর শারীরিক ও মানসিক সুস্থতার ট্রেনিং, এই সমস্ত অভিজ্ঞতাই নভশ্চরদের মহাকাশে কাজে লাগে। বিশেষ করে দক্ষ সামরিক বিমান চালকেরা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে অভ্যস্ত থাকেন, বিমানকে নিয়ন্ত্রণে প্রস্তুত থাকেন।